ইতিকাফ করতে হবে মসজিদে, নারী হন আর পুরুষ হন মসজিদে ইতিকাফ করতে হবে। পুরুষদের জন্য আলাদা জায়গা থাকবে, নারীদের জন্য আলাদা জায়গা থাকবে। বাড়িতে ইতিকাফ করা যাবে না। যত দ্বন্দ্ব পাকিয়েছে এই মাযহাবের নামে তথাকথিত কিছু আলেম দ্বন্দ্বটা পাকিয়েছে। এক শ্রেণীর মাযহাবের লোক ফতোয়া দিয়েছে মসজিদে মহিলারা ইতিকাফ করতে পারবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই অনুমোদনটা কে দিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা যদি পৃথক পৃথক তাবু তৈরি করে সেখানে ইতিকাফ করতে পারেন, তা আমাদের যুগে পারবে না কেন? আপনি হাদিস খুলুন, 2045 নম্বর হাদিস এবং 2033 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা মসজিদে ইতিকাফ করতেন। অর্থাৎ মসজিদ ছাড়া, অর্থাৎ জুমা মসজিদ আর একটু অনুমতি আছে যে মসজিদে জামাত হয়, অর্থাৎ আগে আপনি প্রাধান্য দিবেন জুমা মসজিদে ইতিকাফ করার। কারণ স্পষ্ট আর একটা হাদিস এসেছে যে জুমা মসজিদ ছাড়া ইতিকাফ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে ইতিকাফ করতেন। এটা হাদিস আসছে আবু দাউদের 2469 নম্বর হাদিস, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু মুতাকিফান ফিল মসজিদ, তিনি মসজিদে ইতিকাফ করতেন। আমরা নারী হন হই আর পুরুষ হই মসজিদে ইতিকাফ করব ইনশাআল্লাহ। আমাদের এখানে ভ্রান্ত ফতোয়া চালু রেখেছে এক শ্রেণীর মানুষ, যারা বলছে যে বাড়িতে ইতিকাফ করতে হবে, মহিলারা বাড়িতে ইতিকাফ করবে। তারা নিষিদ্ধ করে দিয়েছে যে মসজিদে মহিলারা সালাতি পড়তে যেতে পারবে না। এ একটা ভ্রান্ত ফতোয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। মসজিদে তারা বলে যে সালাত পড়া যাবে না, অথচ ওরাই মসজিদে হারামে যখন যায়, হজ উমরায় যখন যায়, তখন ঠিকই মসজিদে সালাত আদায় করে। তারা মসজিদে কিবলাতাইনে সালাত আদায় করে, মসজিদে আপনার কুবাতে সালাত আদায় করে। কিন্তু বাংলাদেশে এসে ফতোয়া মারে যে মহিলারা মসজিদে সালাত পড়তে যেতে পারবে না। ঘরে সালাত আদায় করা উত্তম, কিন্তু মসজিদে তারা যেতে চাইলে তাদেরকে বাধা দেওয়া যাবে না। ওই একই রকম ফতোয়া দেওয়া হয়েছে, মসজিদে মহিলারা ইতিকাফ করতে পারবে না, মহিলারা ইতিকাফ করতে পারবে। এখানে স্পষ্ট অনেকগুলো ফতোয়া আছে। যেমন শেখ রাহিমাহুল্লাহ বলছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল আল মারআতু ইযা আরাদাতিল ইতিকাফা ফাআইনা তা'তাকিফ, মহিলা ইতিকাফ করলে কোথায় ইতিকাফ করবে? তিনি উত্তর দিচ্ছেন আল মারআতু ইযা আরাদাতিল ইতিকাফ ফাইন্নামা তা'তাকিফু ফিল মসজিদ, ইতিকাফ করতে চাইলে মহিলারা ইতিকাফ করবে মসজিদে। ইযা লাম ইয়াকুন ফি যালিকা মাহযুরুন শারঈয়ুন, যদি শারঈ কোনো ভয় সমস্যা ভীতি না থাকে তাহলে মসজিদে করবে। ওয়া ইন কানা ফি যালিকা মাহযুরুন শারঈয়ুন ফালা তা'তাকিফ, আর যদি শারঈ কোনো ভয় থাকে, উযুর থাকে, তাহলে তার উপরে ইতিকাফ নাই, মসজিদে যেতে পারবে না, মসজিদ নিরাপদ না তার জন্য, তাহলে তার উপরে ইতিকাফই নাই। এটা 20 নম্বর খণ্ডে 114 পৃষ্ঠায় ফতোয়া হুসাইনের মধ্যে শেখ হুসাইন রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ ঠিক অনুরূপ উল্লেখ করেছেন, আন্নাহু ইউশতারাতু ফিল মসজিদে আল্লাযী ইয়াতাকিফু ফীহি ইকামাতু সালাতিল জামাআহ, আর যে ব্যক্তি ইতিকাফ করবে তার জন্য শর্ত হলো মসজিদ যেখানে সালাতের জামাত হয়। ফা ইন কানাত লা তুকামু ফীহি সালাতুল জামাআহ, যদি জামাতে সালাত না হয়, লাম ইয়াসিহুল ইতিকাফ ফীহি, তাহলে সেখানে ইতিকাফ সহি হবে না। 15 নম্বর খণ্ডে 444 পৃষ্ঠা আলোচনা করেছেন মাজমু ফতোয়ার মধ্যে। বন্ধুরা আমার, এটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন সূরা বাকারা 187 আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদে ইতিকাফ করতে হবে। আরও অনেকগুলো হাদিস এসেছে বন্ধুরা আমার, সেদিকে আমরা যাব না। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলছেন আল মাজমু 6 নম্বর খণ্ডের 505 পৃষ্ঠা, লা ইয়াসিহুল ইতিকাফ মিনার রাজুলি ওয়ালা মিনাল মারআতি ইল্লা ফিল মসজিদ ওয়ালা ইয়াসিহু ফি মসজিদে বাইতিল মারআতি ওয়ালা মসজিদ বাইতির রাজুল। অর্থাৎ ইমাম নবী বলছেন যে পুরুষ হোক নারী হোক মসজিদ ছাড়া ইতিকাফ সহি হবে না। ওয়ালা ইয়াসিহু ফি মসজিদে বাইতিল মারআতি ওয়ালা মসজিদে বাইতির রাজুল,
ওই যে বাড়িতে সালাত আদায় করার জন্য যে জায়গাটা, পুরুষ হোক আর নারী হোক, সেখানে ইতিকাফ করলেও জায়েজ হবে না, ইতিকাফ সহি হবে না। আমরা আশা করি বুঝতে পারলাম ইতিকাফের বিষয়টা, যে মসজিদেই ইতিকাফ করতে হবে। কিন্তু কেন বাড়িতে ইতিকাফ চালু হলো, এই ফতোয়াটা কোথায় থেকে আসলো? এটা দেখেন, এখানেও দ্বন্দ্ব পাকিয়েছে, এই মাযহাবী দ্বন্দ্ব। হেদায়ার প্রথম খণ্ডের 230 পৃষ্ঠায় সেখানে বলছে, আম্মাল মারআতু ফাতাআতাকিফু ফি মসজিদে বাইতিহা লিআন্নাহু হুয়াল মাওদিউ লিসালাতিহা। নাউযুবিল্লাহ। ওখানে হেদায়ের মধ্যে ফতোয়া দেওয়া হয়েছে, হানাফি মাযহাবে প্রচলিত এই মাযহাব প্রতিষ্ঠা করতে গিয়ে ফতোয়া দেওয়া হয়েছে যে আল মারআতু ফাতাআতাকিফু ফি মসজিদে বাইতিহা, ও বাড়িতে যেখানে সালাত আদায় করে সেখানেই, ওই মসজিদেই সে ইতিকাফ করবে। এই ফতোয়া দেওয়ার কারণে বাংলাদেশে বহু নারী বাড়িতে ইতিকাফ করে, অথচ বাড়িতে ইতিকাফ করলে ইতিকাফ হবে না, এটা পরিষ্কার কথা। সবচেয়ে বড় কথা হলো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, as-সুনানুল কুবরা 8836 নম্বর বর্ণনায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইন্না আবগাদাল উমুর ইলাল্লাহি আল বিদআ ওয়া ইন্না মিনাল বিদআ ইলাল ইতিকাফ ফিল মাসাজিদ আল্লাতী ফিদ দুয়ার। অর্থাৎ আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত যত নোংরা জিনিস আছে তার মধ্যে বেশি নোংরা হলো বেদাত। আর ওয়া ইন্না মিনাল বিদআ, আর ওই সমস্ত বেদাতের মধ্যে একটা ঘৃণিত বেদাত হলো বাড়ির মসজিদে ইতিকাফ করা। তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি স্পষ্ট বলছেন যে বাড়ির মসজিদে ইতিকাফ করা যাবে না। তারপরে আরো হাদিস আসছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, বাইহাকি সুনানুল কুবরা 8834 নম্বর হাদিস, এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ আরো পরিষ্কার করেছেন এই মর্মে যে লা ইতিকাফা ইল্লা ফি মসজিদে জামাতিন, যে মসজিদে জামাত হয় না ওই মসজিদে ইতিকাফ চলবে না। আর একটা হাদিস আবু দাউদের মধ্যে এসেছে 2437 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওয়ালা ইতিকাফা ইল্লা ফি মসজিদিন জামিন, জুমা মসজিদ ছাড়া ইতিকাফ চলবে না। তো স্পষ্ট জানতে পারলাম আমরা মসজিদে ইতিকাফ করব, নারী হোক আর পুরুষ হোক। আর আমাদের উচিত, মসজিদ কমিটির উচিত, মহিলারা যেন মসজিদে ইতিকাফ করতে পারে তাদের জন্য জায়গা করে দেওয়া উচিত। এই সুন্নাতটা যেন প্রতিষ্ঠিত হয় আর বেদাত যেন দূর হয়। আল্লাহ আমাদেরকে বেদাত দূর করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এখানে ইতিকাফের সাথে আরো কয়েকটি মাসালা জড়িত আছে। তার মধ্যে একটা মাসালা হলো যে ইতিকাফ অবস্থায় মহিলারা যদি ঋতুবতী হয়, যদি তার হায়েজ বা মাসিক হয়ে যায়, তাহলে তার ইতিকাফ বাতিল হয়ে যাবে। সুতরাং সে আর ইতিকাফ করবে না, বেরিয়ে যাবে, ইতিকাফ থেকে বেরিয়ে যাবে। এই মর্মে যদি আবার 10 দিনের মধ্যেই যদি আবার পবিত্র হয় তাহলে আবার ইতিকাফে বসতে পারবে। এটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন, প্রথম খণ্ডে 346 পৃষ্ঠা মজমু ফতোয়া ইবনে তাইমিয়া, তার মধ্যে উল্লেখ করেছেন যে কারো মাসিক হলে ইতিকাফ বাতিল হয়ে যাবে। এখানে আরো কয়েকটা ফতোয়া জড়িত। ইতিকাফে ঢুকবো কখন, বসবো কখন? 1 নম্বর হলো 20 তারিখ, 20 রমজান শেষ হয়ে যখন রাত্রি হয়ে যাবে তখন আমরা ইতিকাফের জন্য রক্ষিত তৈরি করা তাবুতে আমরা ঢুকে যাব ইনশাআল্লাহ। এটাই হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পরেই ঢুকতেন ইতিকাফে। সহিহ মুসলিম 1172 নম্বর হাদিসের মধ্যে এটা আলোচনা আসছে। আর একটা জিনিস উল্লেখ্য যে একটা হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজরের পরে ইতিকাফে ঢুকতেন। এর অর্থ হলো ইনফারাদা, অর্থাৎ তিনি মানুষ থেকে একবারে সম্পূর্ণ ফারেক হয়ে যেতেন। অর্থাৎ বোঝা যায়, এটা আলোচনা করতেন শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ 20 নম্বর খণ্ডের 170 পৃষ্ঠা। অর্থাৎ তিনি মাগরিবের পরে 20 তারিখ 20 রমাদানের পরে যে মাগরিব আসে, মাগরিবে ঢুকতেন, মানুষের সাথে কথাবার্তা বলতেন।
কিন্তু ফজর পর থেকে তিনি সম্পূর্ণ একাকী হয়ে যেতেন। তাহলে আমাদেরকে ঢুকতে হবে 20 রমজানের পরে, অর্থাৎ 20 রমজানের পরে যে রাত্রি আসে মাগরিবের পরে আমরা ইতিকাফে ঢুকে যাব ইনশাআল্লাহ। পাশাপাশি যখন শাওয়ালের সিয়াম অর্থাৎ শাওয়ালের চাঁদ দেখা যাবে, চাঁদ দেখা গেল সিয়াম শেষে ওই মাগরিবের সময় আমরা ইতিকাফ থেকে বেরিয়ে যাব ইনশাআল্লাহ। এটা আলোচনা করেছেন শেখ উসাইমিন রহিমাহুল্লাহ যে তখন আর রমাদান নাই, আর আপনিও বুঝতে পারছেন যখনই শাওয়ালের চাঁদ দেখা গেল তখন আর রমাদান নাই, তো তখন আর ইতিকাফ কিসের? কিন্তু আমাদের দেশে এই ইতিকাফের সোয়াবটাকে নষ্ট করার জন্য একটা কাজ করা হয়েছে, সেটা হলো তাদেরকে ফতোয়া দেওয়া হয়েছে যে ঈদের দিন সকালে ওই ব্যক্তিকে মুতাকেফ যে ইতিকাফ যে লোকটা করলো তাকে সবাই মিলে স্বাগত জানিয়ে ঈদগাহে নিয়ে যাবে তাকবীর দিতে দিতে। এই বেদাতটা তৈরি করে ওই লোকটা যে ইতিকাফ করলো তার ইতিকাফের নেকিগুলো নষ্ট করে ফেললো। ইবলিস শয়তান খুব সচেতন, এই বেদাতের প্রচলনকারী ইবলিস, আর এখানে ইবলিসই তৈরি করেছে নাউজুবিল্লাহ। ইতিকাফ যারা ইতিকাফ করবেন তাদেরকে বলবো, যখনই টাইম আপনার শাওয়ালের চাঁদ দেখার সংবাদ পেয়ে যাবেন মাগরিব পরে আপনি দয়া করে বেরিয়ে মসজিদে চলে যাবেন। ওই মানুষেরা আপনাকে তাকবীর দিয়ে ঈদগাহে নিয়ে যাবে, এই প্রচলিত বিদআতকে আপনি প্রত্যাখ্যান করুন। কোন সমাজে চালু থাকলে আপনারা তওবা করুন, এটা ঠিক নয়। আর একটা বিষয় এখানে আছে, সেটা হলো ইতিকাফকে অনেকে ফরজে কিফায়া বলে ফতোয়া দেয়, অর্থাৎ টাকা পয়সা দিয়ে মসজিদে একজনকে বসিয়ে দেয়, এটা আরেক বেদাত। ইতিকাফ সুন্নাত, করলে নেকি, না করলে গুনাহ নেই। এই ফতোয়া দেওয়ার কারণে একজন প্রতি মসজিদ প্রতি একজনকে বসানো হয় ফরজে কিফায়া হিসাবে। এই ফরজে কিফায়া ইতিকাফ এটা একটা মিথ্যা কথা। এই মিথ্যা কথা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমাদের কাছে যেন কোনো বেদাত আশ্রয় না পাই। আর একটা ছোট্ট জাল হাদিস বলি এখানে, সেটা হলো জাল কথা হলো প্রচলিত জাল কথা, মিথ্যা কথা, যে 5টা রাত্রিতে দোয়া কবুল হয়, তার মধ্যে একটা হলো ঈদুল ফিতরের রাত্রিতে। এটা একটা জাল হাদিস, অর্থাৎ ওই রাত্রির কিন্তু স্পেশাল ফজিলত নাই। স্পেশাল ফজিলত থাকলে হাদিসে বর্ণিত হতো। বন্ধুরা আমার, আশা করি আমাদের আলোচনাগুলো আপনারা শুনলেন। আমি আর আলোচনা দীর্ঘ করব না।